তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু জানেন যে বর্তমান সময়ে অর্থাৎ 2022 সালের একদম ডিসেম্বরের লাস্টের দিকে এসে বর্তমান সময়ে কিন্তু রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে পর্ষদ, কমিশন এবং কোর্টের মধ্যে কিন্তু তোলপাড় এক উত্তেজনা কিন্তু চলছে। আপনারা জানেন যে প্রাইমারি, আপার প্রাইমারি বা আদার্স যে সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো রয়েছে, এই সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কিন্তু একের পর এক নতুন নতুন ইনফরমেশন আসছে। তো এই বিষয়গুলো নিয়ে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু আমাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগদের জন্য একটা বিরাট বড় গুড নিউজ কিন্তু অফিসিয়ালিভাবে নোটিশের মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়ে গেল। তো গত দুদিন আগে কিন্তু ফ্রেন্ডস অফিসিয়ালিভাবে একটা নোটিশ প্রকাশিত হয়েছিল, সম্ভবত 22 তারিখ নাগাদ একটা নোটিশ এসেছিল, যেখানে কিন্তু ফ্রেন্ডস আমাদের অফিসিয়ালিভাবে একটা আপডেট এসছে। সেখানে জানানো হয়েছে যে নোটিশটির মাধ্যমে যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়াটা চলছে, অর্থাৎ আমাদের উচ্চ প্রাথমিকের যে সমস্ত স্কুলগুলো রয়েছে, বেসিক্যালি উচ্চ প্রাথমিকের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষকের অভাব দেখা যাচ্ছে। বর্তমান সময়ে এসে বা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু উচ্চ প্রাথমিকের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে প্রচুর সংখ্যক শিক্ষক এমন রয়েছে যারা কিন্তু রিটায়ার্ড হয়ে গেছে, আবার প্রচুর সংখ্যক শিক্ষক এমন রয়েছে যারা কিন্তু ট্রান্সফার হয়ে গেছেন অলরেডি। তো সেই কারণে কিন্তু শূন্যপদের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে। 2018 সালের পর থেকে কিন্তু আর কোনো রকমের কোনো নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়নি। তো আপনারা এটা জেনে রাখুন যে আপনাদের কিন্তু আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রচুর সংখ্যক শূন্যপদ কিন্তু রয়ে গেছে। এই শূন্যপদগুলোকে পূরণ করার জন্য কিন্তু ইতিমধ্যে জোর কদমে কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আনা প্রয়োজন। সেই কারণেই কিন্তু ফ্রেন্ডস আমাদের কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তরকে একটা নির্দেশিকা পাঠানো হয়েছে এবং প্রত্যেকটা যে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু ফ্রেন্ডস আমাদের যে শিক্ষক এবং ছাত্রের যে রেশিও রয়েছে, সেগুলোকে কিন্তু কালেক্ট করার কিন্তু একটা নির্দেশিকা দেওয়া হয়েছে এবং শিক্ষক গণনার কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কী হবে, আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে পর্যাপ্ত শিক্ষক রয়েছে কিনা এবং কোন প্রতিষ্ঠানে কতগুলো শিক্ষক রয়েছে, কতগুলো শূন্যপদ ফাঁকা রয়েছে, এই সম্পর্কিত একটা আপডেট কিন্তু চেয়ে পাঠানো হয়েছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের যারা নতুন করে রিক্রুটমেন্টের জন্য ওয়েট করছেন, যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এটা কিন্তু একটা বিরাট বড় গুড নিউজ হতে চলেছে। পুরনো ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য কিন্তু এটা ততটা গুরুত্বপূর্ণ না হলেও নতুন করে যারা প্রিপারেশন নিচ্ছেন নতুন রিক্রুটমেন্টের জন্য, মূলত তাদের জন্য কিন্তু এই নোটিশটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা আপডেট দিতে চলেছে। আপনাদেরকে জানিয়ে রাখি আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকে দীর্ঘদিন ধরে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করানো হয়নি। যেহেতু আপকামিং কিছুদিনের মধ্যে পঞ্চায়েত ভোট হতে চলেছে, সেটা আপনারা সকলেই জানেন। সেই কারণে নতুন করে রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আসতে চলেছে। আপনারা দেখেছেন যে জানুয়ারি মাস থেকেই প্রত্যেকটা ডিপার্টমেন্টের নোটিশ কিন্তু আসার সম্ভাবনা তৈরি হয়েছে। মোটামুটিভাবে আমাদের কাছে এই মুহূর্তে যেটুকু ইনফরমেশন আসছে যে অলরেডি যেহেতু আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে জোর কদমে কাজকর্ম শুরু করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পর্যাপ্ত শিক্ষক রয়েছে কিনা বা সেখানে কতগুলো শূন্যপদ রয়েছে, এই আপডেট বা ডেটাবেসটাকে চেয়ে পাঠানো হয়েছে এবং জানানো হয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যে এই ডেটাবেস যেন সরকারিভাবে জমা দেওয়া হয় এবং তারপরে এই ডেটাবেসের ওপরে বেস করে আপনাদের কিন্তু নতুন করে রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ করা হবে বলে দাবি জানানো হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যারা নতুন রিক্রুটমেন্টের প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য একটা কিন্তু বিগ ব্রেকিং আপডেট আর কিছুদিনের মধ্যেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন আকারে আসতে চলেছে। মোটামুটিভাবে আপনি ধরে রাখুন আগামী 2 মাসের মধ্যে আপনাদের জন্য কিন্তু নতুন করে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশ করতে চলেছে WBSSC। তো এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটের মাথায় ভালো করে ঢুকিয়ে নেওয়া উচিত এবং আপনারা কিন্তু এই বিষয়টা, এই যে নোটিশটা প্রকাশিত হয়েছে অফিসিয়ালিভাবে গত 22 তারিখে প্রকাশিত হওয়া এই নোটিশটাকে কিন্তু ভালো করে দেখে নিয়ে আপনারা কিন্তু মনোযোগ সহকারে প্রিপারেশন নেওয়াতে এখন থেকে শুরু করে দিন। কেননা যখনই নোটিফিকেশন প্রকাশ করা হবে তারপরে কিন্তু সিলেবাস বলে দেওয়া হবে এবং আপনারা কিন্তু আর বেশি দিন টাইম পাবেন না প্রিপারেশন নেওয়ার জন্য। যেমনটা আমরা দেখেছি টেটের ক্ষেত্রেও করা হয়েছে এবং আদার্স অন্যান্য রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ক্লিয়ার করে বলে রাখি আপকামিং কিন্তু নতুন রিক্রুটমেন্টের ভ্যাকান্সি খুব শীঘ্রই আসতে চলেছে। আগামী 2 মাসের মধ্যে মোটামুটিভাবে আপনারা নতুন রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু পেতে চলেছেন। তো সেক্ষেত্রে অযথা আপনারা কিন্তু টাইম ওয়েস্ট করবেন না, মনোযোগ সহকারে প্রিপারেশন নেওয়াটা কিন্তু আপনারা শুরু করে দিন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে জানালাম এবং বিশেষ গুরুত্বপূর্ণ একটা আপডেট আমাদের কাছে এসেছিল, সেটা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি বর্তমান সিচুয়েশনটা সম্পর্কিত আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছেন। তো যদি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনার কাছে সামান্য হলেও হেল্পফুল লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং যারা নতুন রিক্রুটমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, তারা অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।